নমস্কার। আজ আমি ছোট করে অল্প কথায় বৈবাহিক যোগ নিয়ে কিছু কথা বলব। আগেও আমি বলেছি যে আমাদের জীবনযাত্রায় বিবাহ বৈবাহিক যোগে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা অনেক সময় দেখা যায়, আমি বহু দেখেছি, পুরুষ নারী উভয়, আমি লক্ষাধিক হরস্কোপ দেখেছি। আমার এই জুলাই মাস এলে আমি 40 বছরে পদার্পণ করব। 17th of জুলাই আমি জ্যোতিষ জগতে 40 বছরে পদার্পণ করব। এই 40 বছরে আমি লক্ষাধিক, প্রায় 2 লক্ষের কাছাকাছি আমি হরস্কোপ দেখেছি। রেজিস্টার্ড আমার কাছে এসছে, যারা আমাকে পয়সা দিয়ে দেখিয়েছে। তাতে আমার অভিজ্ঞতায় জ্যোতিষমূলক পুস্তক, গ্রন্থ এক একজন ব্যক্তি এক এক রকম ভাবে বিশ্লেষণ করেছে এই বিবাহ যোগটাকে, বিভিন্ন ধরনের ক্লারিফিকেশন দিয়েছে। অনেকের ক্লারিফিকেশন তো শুধু অ্যানালাইসিস যা করেছেন শুধু সেই বুঝবে, অন্য জ্যোতিষীরা তো বোঝা দূরের কথা, সাধারণ মানুষ তো বুঝবেই না। আমাদের সরল ভাবে যদি ক্লারিফিকেশন দেওয়া যায়, তাহলে বিবাহ একটা প্রাপ্তি। বিবাহ একটা প্রাপ্তি। এই প্রাপ্তিতে দেখা যায় এর মূলত কারক গ্রহটা কি? এই বিবাহ প্রাপ্তি, গৃহ প্রাপ্তি, এই প্রাপ্তি কে দেয়? ভালো চাকরি প্রাপ্তি হয়, ভালো পিতামাতা প্রাপ্তি, ভালো স্ত্রী প্রাপ্তি, এটা কে দেয়? এটা বৃহস্পতি দেয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি 8th হাউসের বৃহস্পতি, যদি সেটি কন্যার ঘরে হয়, বা 8th হাউসের বৃহস্পতি যদি মঙ্গলের ঘরে হয়, রবির ঘরে হয়, এরা এই বৈবাহিক যোগের প্রাপ্তি ছাড়াও ভালো বন্ধু বান্ধব, ভালো পিতা মাতা, ভালো আত্মীয় স্বজন, ভালো সার্কেল তাদের প্রাপ্তি হয় না। এটা আমি দেখেছি। এবং তাদের 11th হাউস যদি রবি এবং মঙ্গল, শনি এবং রবি, শনি এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হয়, বা উনারা ওখানেই বসে থাকেন, বিশেষ করে রাহুর নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্র প্রাপ্তি হয়, শনির নক্ষত্র প্রাপ্তি হয়, তাহলে বৈবাহিক যোগ হতে চায় না। এটা 500% অথেন্টিক। দশা যদি সেই সময়ে বৃহস্পতিরও চলে, মঙ্গল বা কেতুর চললে তো কোনো প্রশ্নই ওঠে না বিবাহ, রাহুর চললে কোনো প্রশ্নই ওঠে না বিবাহ, তাহলে কোনো বিবাহ যোগ স্থাপন করা যায় না বা সংগঠিত হয় না। আমি এমন পাত্রী দেখেছি, ব্যাংকে বড় চাকরি করে, ম্যানেজার পোস্টে, তার থেকেও বড় চাকরি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ম্যানেজার র্যাঙ্কে চাকরি করে, ম্যানেজমেন্ট পাস করেছে, করে PR এর কাজ করে, পাবলিক রিলেশন অফিসার, জেনারেল ম্যানেজার বা ভাইস প্রেসিডেন্ট হয়েছে, 38-40 বছর বয়স হয়ে গিয়েছে, বিবাহ হয়নি। এই কম্বিনেশনটা রয়েছে। বিবাহ ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা খুব একটা বড় নয়। মাঙ্গলিক হলেই যে বিয়ে হবে না, এ কথাটা ভুল। মাঙ্গলিক কোনো তো অভিশাপ নয়, মাঙ্গলিক কোনো অভিশাপ নয়। মাঙ্গলিক একটা গ্রহের মঙ্গলের অবস্থানগত নক্ষত্র প্রাপ্তির উপর কত ডিগ্রি নিয়েছে, কি দশা চলছে, তার উপর একটা ক্যারেক্টার, একটা চরিত্র, একটা নেচার প্লে করে। মাঙ্গলিকদের মূলত নেচার কি হয়? শত্রু নক্ষত্র পেয়ে যদি মঙ্গল অষ্টম বা দ্বাদশে থাকে, বা লগ্নের সমসপ্তমে থাকে, বা লগ্নে থাকে, 4th হাউসটা ছেড়ে দিলাম, এরা একটু লেজি হয়, বাট এনার্জেটিক, সাহসী, ট্যালেন্টেড, এবং
এরা খাদ্য রসিক হয়, তার নিজের মন মতন খাবার খায়, ঘুমোতে ভালোবাসে। কিছু কিছু ক্ষেত্রে ঘুমোতে ভালোবাসেটা নাও হতে পারে। অনেক সময় এরা সব জানতা মেন্টালিটি হয়। এই যে নেচার গুলো রয়েছে, এই নেচারের আরেকটি মেয়ের সাথে বা ছেলের সাথে যদি বিয়ে না হয় এক নেচারের, তাহলে কিছু না কিছু একটা সামাজিক জীবনে, সংসার জীবনে গন্ডগোল, ডিসপুট হওয়া শুরু হয়ে যায় এই নেচার গুলোর কারণে। সেটা আস্তে আস্তে বৃহৎ আকার নেয়, ডিভোর্স হয়। কোনো অভিশাপ নয়। মাঙ্গলিকদের সন্তান ভালো হয়। মাঙ্গলিকদের সন্তান হয়নি খুব কম দেখা গিয়েছে। অন্য কোনো কারণ হয়তো সেখানে লুকিয়ে রয়েছে, আমরা ধরতে পারছি না। মঙ্গলটাকে ইন্ডিকেট করছি। বৃহস্পতির ওখানে একটা ভূমিকা আছে, শুক্রের ভূমিকা আছে সন্তানের জন্য, মঙ্গলের তো আছেই। কিন্তু মাঙ্গলিক বলেই যে সন্তান হবে না, বৈধব্য যোগ হবে, এগুলো একদম ভুল কথা। ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম ভয় পাবেন না। মূলত বৃহস্পতির প্রভাব যদি না ভালো থাকে, রবির প্রভাব না ভালো থাকে, তাহলে বৈবাহিক যোগ হতে দেরি হয় বা অনেক ক্ষেত্রে হয় না। আমি এটা একদম একটা আমার নিজের তৈরি একটা ফর্মুলা আপনাদের জানিয়ে রাখি। 11th হাউস যদি রবি বা মঙ্গলের দ্বারা হ্যাকেলড হয়, বৃহস্পতি যদি অষ্টমে বা দ্বাদশে থাকে, যদি রাহুর নক্ষত্রে থাকে বা শনির নক্ষত্রে থাকে বা মঙ্গলের নক্ষত্রে থাকে, সেই জাতক বা জাতিকা কখনোই বিয়ে হতে চায় না। অনেকে বলে দাদা রেমেডি নেই, স্যার রেমেডি নেই। আমি বলি নিশ্চয়ই আছে। আগে দেখতে হবে যে রেমেডিটা দেব তাকে ওইটা তার উপযুক্ত কিনা। যেমন গাধাকে পিটিয়ে ঘোড়ার বানানো যায় না, সন্তান নিঃসন্তান যদি থাকে সে কখনোই রেমেডি দিয়ে সন্তান আনানো যায় না। এটা ভুল কথা, আনানো যায় না। যতই আপনি যত বড় তন্ত্র, যত বড় ক্রিয়া, যা কিছু করুন, ট্রানজিট অনুসারে যদি 4 বছর পর সন্তান হয়, 4 বছর পরেই হবে। ওটা 2 বছরে নিয়ে আসা যায় না বা 3 বছরে নিয়ে আসা যায় না। 4 বছর পর যাতে সন্তানটা সঠিকভাবে হয়, তার জন্য সঠিক রেমেডির প্রয়োজনীয়তা আছে। দশাকে দেখতে হবে, কার দশা চলছে। স্লো মুভমেন্ট প্ল্যানেটের দশা চললে, বৃহস্পতি রাহু শনির দশা চললে, তাদের অন্তর্দশা সূক্ষ্ম দশায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে দেখতে হবে 2-3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কি দশাটা কেমন ভাবে ভাঙা হয়েছে, কোন কোন প্ল্যানেট সেখানে আছে, এবং ন্যাটাল চার্টের অবস্থান, ট্রানজিটের অবস্থান কি আছে সেটা দেখলে, ভাবের অবস্থান কি আছে, যতক্ষণ না এইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা না যাবে, বৃহস্পতি শুক্র মঙ্গল রবির অবস্থানগত প্রভাবকে, ততক্ষণ পর্যন্ত কখনোই বলা যায় না তার বিবাহ হবে কি হবে না, বা কখন হবে, বা তার সন্তান হবে কি হবে না, কখন হবে, বৈবাহিক প্রাপ্তিটা কখন ঘটবে। এই অ্যানালাইসিসটা ছাড়া কিছুতেই বলা যাবে না। কিন্তু এই ব্যাপারটাকে আমি বলতে পারি, আগেও বলেছি আমি, বৃহস্পতি অষ্টম বা দ্বাদশ, 11th হাউস মঙ্গল রবি শনি দ্বারা হ্যাকেলড, তবে বিবাহ যোগ হতে চায় না। দেখবেন ট্রানজিট অনুযায়ী যদি কোনো ফল পাওয়া যায়, সেই ট্রানজিটের সময় গিয়ে, আগামী দিনের ট্রানজিটের সময় গিয়ে ফল আমরা পেয়ে থাকি বা পেয়েছি, সেটা অতি নগণ্য, অনেক সংখ্যায় অতি নগণ্য, এবং সেখানে প্রতিকার 100% কাজ করে যদি আপনি বা আমরা সঠিকভাবে আপনার প্রতিকারটা, থেরাপিটা করতে পারি। এই আমার ছোট্ট ভিডিওটা
খুব মন দিয়ে শুনলেন, নিজেদের মধ্যে অ্যানালাইসিস করুন। আমি আগেও বলেছি, সবসময় প্ল্যানেটকে গুনবেন লগ্ন বা চন্দ্র থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অনেকে চন্দ্রকে দিয়ে গুনিয়ে দেখানো যায়, ওটা যেমন করবো মেলাবো কিছু, আর ওটা তো ফর্মুলা নয়। লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ আসলেন, 8th হাউস বা 12th হাউস বৃহস্পতিকে পেলেন, কান নক্ষত্রে বসে আছে দেখলেন, 11th হাউসে কে কে বসে আছে দেখলেন, কান নক্ষত্রে বসে আছে, মিলিয়ে দেখুন তাদের বিয়ে সহজে হয়নি, হলেও ভেঙে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো মাঙ্গলিকের কথা উল্লেখ করিনি। মাঙ্গলিক হলে বিয়ে হবে না, এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যান, আনন্দে থাকুন। অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, মঙ্গল একাই ছড়ি ঘোরায় না। নমস্কার।